পাকুন্দিয়া গত ৩রা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আমাদের উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা পর্যায়ে সকল অঙ্গ সংগঠন এবং ৯টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমন্বয়ে আমরা একটা বর্ণাঢ্য আলোচনা ও র্যালির আয়োজন করি, সফল প্রোগ্রাম করি আমরা। আমার একজন প্রতিপক্ষ পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন কামাল আরেকটি প্রোগ্রামে সেখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কিছু কথা বলে। সেখানে তার ভাষাটা খুবই নোংরা ভাষায় কথা বলে এবং আমি পিপি হিসাবে আওয়ামী লীগের মকবুলের কাছ থেকে টাকা নিয়ে জামিন করিয়ে দিয়েছি, এই কথাটা মিথ্যা একটা কথা বলে। এই মিথ্যা কথাটার জন্য আমি গতকালকে কিশোরগঞ্জে আমি নিউজের কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছি এবং প্রমাণ আমি হাজির করেছি যে এই মকবুলের জামিন কিশোরগঞ্জ জজ কোর্টে হয় নাই, জজ কোর্টের রিজেকশনের অর্ডার এবং হাইকোর্টের জামিন মঞ্জুরের অর্ডারটা আমি সরবরাহ করেছি, যেটা আমি সকল অবস্থায় এটা প্রমাণ করতে প্রস্তুত। এই মিথ্যা কথা বলে আমাকে হাওয়া করার জন্য দলীয়ভাবে এবং সামাজিকভাবে আমাকে হাওয়া করার জন্য চেষ্টা করা হয়েছে। আমি আর তীব্র প্রতিবাদ জানাই এবং এই সংক্রান্ত তার সকল বক্তব্যের চ্যালেঞ্জ জানাচ্ছি, সামনাসামনি মোকাবেলা করার জন্য আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। আজকের এই পাকুন্দিয়া আপনারা জানেন যে দলের সদস্য পদ নবায়নের জন্য যে টিম করা হয়েছে, আমার দায়িত্ব দেওয়া হয়েছে কটিয়াদী পৌরসভা এবং কটিয়াদী উপজেলা। আমি ইতিমধ্যে কটিয়াদী পৌরসভা এবং কটিয়াদী উপজেলা বিএনপির আলাদা ভাবে সেই কর্মসূচি পালন করেছি এবং কটিয়াদীতে কয়েকটা সামাজিক প্রোগ্রামেও আপনাদের আমার কটিয়াদীর বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতায় সেখানে আমি প্রোগ্রাম করেছি। আমার রাজনীতির দিক যেটা হলো যে সর্বক্ষণ দলের জন্য কাজ করা, যে কোনো পরিস্থিতিতে দলের জন্য কাজ করা, জীবনের ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করা এবং এই যে বিগত ১৭ বছরে কিশোরগঞ্জ জেলার যত মামলা হয়েছে সেই ১৩টি উপজেলা ৮টি পৌরসভার সকল মামলার পরিচালনার দায়িত্ব ছিল আমার উপরে। আমি উপজেলাতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হিসাবে আমার সহকর্মীদেরকে সাথে নিয়ে এই সমস্ত মামলা জামিন করিয়েছি, তাদেরকে আইনি সহায়তা দিয়েছি এবং পরিবর্তিত পরিস্থিতিতে সকলের মামলা প্রত্যাহারের এবং তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য, তাদেরকে খালাস করার জন্য যা প্রয়োজন সব কিছু করেছি।